সাইলেন্সের পর শাকিব খানকে চান ইমন সাহা। ওটিটিতে জয়া আহসানের সিনেমা, ঋত্বিক ঘটককে উৎসর্গ করে এবারের উৎসব। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে সুরের জাদু ছড়িয়ে যাচ্ছেন সঙ্গীত পরিচালক ইমন সাহা। শুধু সঙ্গীতেই থেমে নেই, এবার তিনি নির্মাণ করেছেন তার প্রথম সিনেমা সাইলেন্স। ইচ্ছে আছে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবার। সম্প্রতি সিনেমা আর সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন এই গুণীজন। বিস্তারিত থাকছে শ্রেয়া রয়ের রিপোর্টে। সুর হইল ঈশ্বরের আরেক রূপ। বাংলার সঙ্গীতের জনপ্রিয় নাম ইমন সাহা। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে গান ও সঙ্গীতের পরিচালনার পেছনে আছে কঠোর পরিশ্রম, আর দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হৃদয় ছোঁয়া সৃষ্টি। এবারে সঙ্গীত পরিচালক নির্মাণ করেছেন তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। নাম সাইলেন্স, আ মিউজিক্যাল জার্নি। সুপারস্টার, মেগাস্টার, জগৎ বিখ্যাত ডিস্কো দিনা। গত সপ্তাহে মুক্তি পাওয়া সিনেমাটি এরই মধ্যে পেয়েছে দর্শক প্রিয়তা। সম্প্রতি এই সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি বাংলাদেশের সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখেই এই সিনেমাটি নির্মাণ করেছি। দর্শক চিন্তা করে যদি আমি আসলে এটা ওইভাবে যেটা ভালো লেগেছে সেটা আমি করেছি, বাট ডেফিনেটলি দর্শকের একটা ভালো লাগার ব্যাপারটা তো কাজ করেই। একদমই এটা পারিবারিক ছবি, মানে পরিবার সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি। আমি বললাম তো আমার ছবিতে একটা চর পর্যন্ত নেই আর কি। হ্যাঁ, যেখানে সাইলেন্স তার ক্যারিয়ারের প্রথম সিনেমা, তবে ইচ্ছে আছে শাকিব খানকে নিয়ে কাজ করার। শাকিব ভাই কিন্তু অনেক ধরনের ছবি ট্রাই করেছেন, যেমন শাকিব ভাইয়ের একটা অসাধারণ একটা ছবি তার অভিনয়ের দিক থেকে যদি আমি বলি, সেটা ছিল চাষী নজরুল ইসলাম আঙ্কেলের শুভা। দুর্দান্ত পারফরমেন্স করেছেন শাকিব ভাই। পূর্ণিমা ছিল ছবিতে, আমি মিউজিক ডাইরেক্টর। কিন্তু আনফর্চুনেটলি দর্শক কিন্তু ওটা মানে ব্যবসায়িকভাবে সেভাবে গ্রহণ করেননি। হ্যাঁ, তো শাকিব ভাই কিন্তু দেখেছেন যে অ্যাকশন জনারেই অডিয়েন্স তাকে বেশি পছন্দ করে। উনি এত বড় একজন সুপারস্টার, এত বড় একজন স্টার, তার কিন্তু একটা ব্যাক অফ দি মাইন্ড একটা মাথায় কাজ করে, আমার এই যে টাকাটা ইনভেস্ট হচ্ছে এত ছবিতে, এই বিশাল অঙ্কটা, এটা প্রডিউসারকে কিন্তু ফেরত দিতে হবে। সো ওইটা মাথায় রেখে যখন উনি কাজ করেন, আমার তখন মনে হয় যে দর্শক কিভাবে আমাকে চায়, কোনটা করলে দর্শক আমি পাবো হলে, ওইটা করতে গিয়ে হয়তোবা অ্যাকশনটা বেশি করতে হয়তোবা বাধ্য হন। সো শাকিব ভাই নিজেকে ভাঙার চেষ্টা কিন্তু ঠিকই করছে। সো এবং আমি তো বললাম, আমার মনে হয় আগামীতে শাকিব ভাই আরও অনেক সুন্দর সুন্দর এক্সপেরিমেন্টাল কাজ করবেন। এবং আমি যেই ছবির গল্পটা শাকিব ভাইকে নিয়ে চিন্তা করে রেখেছি, আমি তো বললাম এটা শাকিব ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শাকিব ভাইয়ের লাইফে এই ক্যারেক্টার উনি করেন। একজন নির্মাতা হিসেবে বাংলা সিনেমায় আরও নতুন নতুন গল্পের সিনেমা দেখতে চান তিনি। তবে ইন্ডাস্ট্রিতে নির্মাতার অভাব আছে বলেও জানান ইমন সাহা। 3 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ইমন সাহা সিনেমার বাইরেও জানান তার নতুন কিছু গানের খবর। এই ছবিটার পরের ছবির স্ক্রিপ্টিংও করছি আর কি। সো 2-3টা ছবির গল্প মাথায় আছে, জানি না কোনটা শুরু করব। এই জন্য মিউজিক তো করবই, মিউজিক তো করছি। কয়েকটা নতুন ছবির, অন্য ডিরেক্টরের নতুন ছবির কাজের কথা হচ্ছে। সো টুটুল ভাইয়ের একটা ছবির কথা হচ্ছে, ওটার মিউজিকের কাজ করব। তো পাবেন, মিউজিকও পাবেন, ছবিও পাবেন আশা করি। এতদিন গানের জন্য হতো সিনেমা, আর এবার সিনেমাই হলো গান নিয়ে। সামনে এই ধরনের আরো কিছু কাজ করে যেতে চান এই সুরকার ও সঙ্গীত পরিচালক। কি চাও এখানে? চুপ করো। এবার ঘরে বসেই দেখা যাবে জয়া আহসানের সিনেমা পুতুল নাচের ইতিকথা। 14 নভেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে সিনেমাটি দেখতে পারবেন। সিনেমার গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামে লেখা উপন্যাসকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। মূল উপন্যাসের সময়কালকে সামান্য সামঞ্জস্য রেখে 30-এর শেষ ভাগ থেকে 40-এর শুরু পর্যন্ত যুগের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছে। এই সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও কুমুদের ভূমিকায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। এছাড়া আরও আছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়।
আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026। মধুবন সিনেপ্লেক্সে উৎসবটি চলবে 10 জানুয়ারি পর্যন্ত। এবারে উৎসবটি উৎসর্গ করা হয়েছে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটককে। এবারে উৎসবে 5টি ক্যাটাগরিতে 32টি দেশের মোট 71টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বগুড়ার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন পন্ড্রনগর চলচ্চিত্র সংসদ এবার একটু আলাদাভাবে আয়োজন করতে যাচ্ছে উৎসবটি। প্রতি বছর উৎসবটি ফেব্রুয়ারি মাসে হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও মাহে রমজানের কারণে এবার জানুয়ারিতে করার পরিকল্পনা চূড়ান্ত করেছে আয়োজকবৃন্দ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো রেকর্ড বাজেটে শাহরুখের কিং, ভিকি ক্যাটরিনার পোস্টে সালমান খানের মন্তব্য, অঞ্জন দত্তের বেলাবোস এবার চলচ্চিত্র, রেকর্ড গড়ল মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। বলিউডে আবারও বাজছে বাদশাহ শাহরুখ খানের রাজত্বের ঘণ্টা। তার নতুন সিনেমা কিং নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা, প্রত্যাশা আর উত্তেজনার ঝড়। টিজার প্রকাশের পর থেকে শুরু হয়েছে ভক্তদের উন্মাদনা। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু শুধু গল্প নয়, রেকর্ড ভাঙা বাজেটও। বিস্তারিত মিষ্টি খাতুনের প্রতিবেদনে। বলিউড ইতিহাসে বাজেটে নতুন রেকর্ড করতে যাচ্ছে শাহরুখ খানের আসন্ন সিনেমা কিং। কয়েক মিনিটের টিজারেই যেন ঝড় তুলেছেন বাদশাহ। ক্ষণিকের এক ঝলকেই ছুঁয়েছে দর্শকের হৃদয়, জাগিয়েছে কৌতূহল। শোনা যাচ্ছে কিং হতে চলেছে বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমা। প্রাথমিকভাবে 150 কোটি বাজেট নির্ধারণ করা হলেও আন্তর্জাতিক মানের ভিএফএক্স, বিশাল সেট নির্মাণ আর অ্যাকশন দৃশ্যের মান বাড়াতে গিয়ে সেই বাজেট 1 লাফে উঠেছে প্রায় 350 কোটি রুপিতে। এখানেই শেষ নয়, এর সঙ্গে এখনো যোগ হয়নি কিং খানের পারিশ্রমিক আর প্রমোশনের খরচ। তাই বাজেটের অঙ্কটি হতে পারে আরো বড়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কিং সিনেমায় থাকবে 6টি দৃষ্টিনন্দন অ্যাকশন সিকোয়েন্স, যার মধ্যে 3টি বাস্তব লোকেশনে আর 3টি হবে বিশেষভাবে নির্মিত সেটে, যেখানে শাহরুখের ইন্ট্রো সিনেই ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে মেয়ে সুহানা খান সহ জনপ্রিয় সব তারকাদের। তারকাবহুল কাস্টিংই যেন কয়েক গুণ বাড়িয়েছে অনুরাগীদের প্রত্যাশা। এখন দেখার পালা পর্দায় কতটা ঝলমলে হয় বাদশার রাজত্ব। সবকিছু ঠিক হয়ে 2026 সালে মুক্তি পাবে কিং। বলিউডে খুশির হাওয়া। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। আর এই খুশির মাঝে ভাইরাল হলো সালমান খানের এক মন্তব্য, যা ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। ভাইরাল সেই মন্তব্য কি আসলেই সত্যি? কি বা লেখা আছে তাতে? বিস্তারিত জানবো মিষ্টি খাতুনের আরো একটি প্রতিবেদনে। বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। খবরটি প্রকাশ হতেই আনন্দে মেতে ওঠে গোটা ইন্ডাস্ট্রি। ইনস্টাগ্রামে শিশুপুত্রকে নিয়ে হৃদয় ছোঁয়া পোস্ট করেছেন এই দম্পতি। সেই পোস্ট ঘিরেই যত জল্পনা। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছে ভিকি ক্যাটরিনার সেই পোস্টের স্ক্রিনশট। কমেন্টে রয়েছে বলিউডের ভাইজান সালমান খানের মন্তব্য। সালমানের সেই মন্তব্যে লেখা আছে, ये सब प्राइवेट चीजें इंटरनेट पे मत डाला करो यार। মুহূর্তেই ভাইরাল হয় সেই স্ক্রিনশট। কেউ মজার ছলে, কেউ অবিশ্বাস নিয়ে শেয়ার করতে থাকেন পোস্টটি। তবে ফ্যাক্ট চেকিং এ সামনে এসেছে ভিন্ন চিত্র। ইনস্টাগ্রাম যাচাই করে দেখা গেছে স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া। ক্যাটরিনা বা ভিকির অফিসিয়াল পোস্টে নেই সালমানের এমন কোনো মন্তব্য। বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছে নকল পোস্টটি। 2021 সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভিকি ক্যাট। চলতি বছরের সেপ্টেম্বরে জানান গর্ভাবস্থার খবর। অবশেষে সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসতেই নতুন আলোচনা। তবে ফেক মন্তব্যের বিভ্রান্তির মাঝেও থেমে নেই ভক্তদের ভালোবাসা।
এবার সিনেমার পর্দায় আসছে অঞ্জন দত্তের অমর সৃষ্টি বেলা বোস। রানা সরকারের প্রযোজনায় গানটি নতুন গল্পে নতুন আবহে উঠে আসছে বড় পর্দায়। এই গল্পের বিস্তারিত থাকছে শ্রেয়া রয়ের আরো একটি প্রতিবেদনে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? বাংলা গানের ভক্তদের জন্য এ যেন এক নস্টালজিক মুহূর্ত। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের জনপ্রিয় গান বেলা বোস এবার রূপ নিচ্ছে সিনেমার পর্দায়। রানা সরকার প্রযোজনায় তৈরি হচ্ছে এই নতুন চলচ্চিত্র। বেলা বোস এক প্রেম, এক সময়ের কথা, এক শহরের মেলানকলি, যা কয়েক দশক ধরে দর্শকদের হৃদয়ে বাজছে। এবার সেই গানে অনুপ্রেরণা হয়ে আসছে নতুন গল্পে নতুন আঙ্গিকে। দীর্ঘ ৩ বছরের চাপানোত্তর এবং আইনি লড়াইয়ের জটিলতা কাটিয়ে ফের পরস্পরের বন্ধুত্বের বৃত্তে পা রেখে দাঁড়ালেন দুজনেই। সমাজ মাধ্যমে সেই খবরই নিজস্ব ছন্দে অল্প কথায় ঘোষণা করলেন খোদ রানা সরকার। অঞ্জন দত্তর সেই কালজয়ী গান এখন রূপ নিচ্ছে সিনেমা জগতে। দর্শকের কাছে বেলা বোস শুধু এক নাম নয়, এক অনুভূতির গল্প। আর সেই গল্পই হয়তো আবার নতুনভাবে ছুঁয়ে যাবে সময়কে। মাত্র 24 ঘন্টায় 116.2 মিলিয়ন ভিউ, যা আগে অন্য কোনো মিউজিক্যাল বায়োপিক সিনেমার টিজার 24 ঘন্টায় হয়নি। হ্যাঁ দর্শক, বলছি 2 দিন আগে মুক্তি পাওয়া মাইকেল জ্যাকসনকে নিয়ে মাইকেলের টিজারের কথা। লায়ন্স গেটের প্রযোজনায় নির্মিত এই ছবি টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে ভক্তরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ জানিয়েছেন মুগ্ধতার কথা, কেউ আবার কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছেন। ছবিটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। প্রকাশিত টিজারে দেখা যায় জাফর নিখুঁতভাবে মাইকেলের বিখ্যাত ঢঙে নেচে চলেছেন। টিজারে আরও দেখানো হয়েছে থ্রিলার গানের ঝলক। আগামী সপ্তাহ থেকে টিজারটি বড় পর্দায়ও দেখানো হবে। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো মাথা ব্যথা কমাতে ঘরোয়া টোটকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। মাথা ব্যথা এমন একটি অস্বস্তিকর সমস্যা যা জীবনে প্রায় সবাই ভোগ করেছেন। তবে এটি আলাদা কোনো রোগ নয়, বরং ঘুমের অভাব, মানসিক চাপ, পানি কম খাওয়া বা অনিয়মিত খাবার গ্রহণের মতো কারণে এই উপসর্গ দেখা দেয়। কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে দ্রুত আরাম পাওয়া সম্ভব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন মাথা ব্যথার অন্যতম কারণ। মাথা ব্যথা শুরু হলে 1-2 গ্লাস ঠান্ডা পানি পান করুন, এতে অনেক সময় দ্রুত উপশম মেলে। ব্যথা বাড়লে আলো ও শব্দ থেকে দূরে শান্ত কোনো ঘরে চোখ বন্ধ করে শুয়ে থাকুন। কয়েক মিনিটের বিশ্রাম মস্তিষ্ককে স্বস্তি দেয় এবং ব্যথা ধীরে ধীরে কমে আসে। কপাল বা মাথার সামনের অংশে ঠান্ডা পানিতে ভেজানো পরিষ্কার কাপড় চেপে রাখুন। এই কোল্ড কম্প্রেস রক্তনালীকে সংকুচিত করে মাথায় টান কমায়, ফলে ব্যথা উপশম হয়। যদি ব্যথা মানসিক চাপ বা ঘাড় পিঠের পেশির টান থেকে হয়ে থাকে, তবে উষ্ণ পানিতে ভেজানো কাপড় চোখ বা ঘাড়ে ধরে রাখুন। চাইলে হালকা গরম পানিতে গোসলও করতে পারেন, এতে শরীর ও মাথা দুটোই আরাম পাবে। আদা প্রাকৃতিক প্রদাহনাশক উপাদান সমূহ। মাথা ব্যথা হলে অল্প আদা চিবিয়ে খাওয়া বা আদা চা পান করলে দ্রুত ব্যথা কমে যায়। ল্যাভেন্ডার, পেপারমিন্ট বা ইউক্যালিপটাস তেলের ঘ্রাণ মাথা ব্যথা উপশমে কার্যকর। কয়েক ফোঁটা তেল কপালে মালিশ করতে পারেন অথবা ঘরে এর সুবাস ছড়িয়ে দিন। মন প্রশান্ত হবে, ব্যথাও কমবে। যদি মাথা ব্যথা ঘন ঘন হয়, দীর্ঘস্থায়ী হয় বা বমি, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা ইত্যাদি উপসর্গের সঙ্গে থাকে, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।